রবিবার রাত 10:30টার পরের ঘটনা। রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরেন 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। এ সময় গুলি করে ও কুপিয়ে তারা ছিনিয়ে নিয়ে যায় 200 ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকাসহ তার সাথে থাকা সবকিছু। আহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় জুয়েলারি ব্যবসায়ী। তার স্বজনরা জানান, বনশ্রী সি ব্লকের 5 নম্বর রোড ব্যবসায় প্রতিষ্ঠান অলংকার জুয়েলার্স বন্ধ করে ডি ব্লক 7 নম্বর রোডের বাসায় ফিরছিলেন তিনি। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। রবিবার রাত 11টার কাছাকাছি সময়ে রিকশায় করে যাওয়ার সময় 3 নারীকে ঘিরে ধরেন ছিনতাইকারীরা, ছিনিয়ে নিয়ে যায় সবকিছু। দেশে যখন অব্যাহতভাবে বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা, তখন অনেকটা বিরক্ত হয়ে গভীর রাতে রাস্তায় নেমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক দফা এক দাবি স্লোগানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, সোমবার দুপুরের মধ্যে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। বিক্ষোভ সমাবেশ চলতে থাকা অবস্থাতে গভীর রাতেই চলমান অবস্থা নিয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছে। আশ্বাস দেন, সোমবার থেকে আরও উন্নতি দেখবে সাধারণ মানুষ। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করছে। পদত্যাগের দাবি প্রসঙ্গে বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা যদি তিনি পূরণ করতে পারেন তাহলে তো পদত্যাগের প্রশ্নই ওঠে না। আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। দাবি করেন, আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে, যা কোনোভাবেই ঘটতে দিবেন না তিনি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।